তাদের দলীয় লোকজন বেপরোয়া হয়ে যাচ্ছে। প্রায় 20-এর অধিক নারী নির্যাতন করেছে এই কয়দিনের মধ্যে। মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। ছোট্ট একটা বাচ্চা, 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলা দেওয়া হয়েছে। নরসিংদীতে বাবা 15 বছরের মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে সেই মেয়েকে উঠায় নিয়ে গেছে, তাকে হত্যা করছে। এইভাবে বহু ঘটনা, প্রায় 20টার অধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল ইফতারির আগে চুয়াডাঙ্গায় জামাতের কর্মীদের উপরে অতর্কিত হামলা করে একজন ভাইকে তারা শহীদ করে ফেলেছে, আরও 2 জন ভাই গুরুতর আহত, ঢাকায় ভর্তি করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মাহে রমজান আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই সময়ে আল্লাহ পাক আমাদের উপরে রহমত, বরকত, মাগফিরাত, বিভিন্ন নিয়ামত প্রদান করেন। আমরা বলেছি না যে আমাদেরকে ভোট দিলেও আমরা আপনাদের পাশে থাকব, না দিলেও আপনাদের পাশে থাকব। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণে কাজ করে। এর আগেও আমরা যখন ভোট ছিল না তখনও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, যে কোনো ধরনের সমস্যা হলে বাংলাদেশ জামাত ইসলামী হাজির হয়। আজকের এই ইফতার এবং সেহরির ফুড প্যাকেট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। সামান্য পরিমাণের এই উপহার, এটা আপনাদের বাসায় যা দিয়ে আসলে ভালো হতো। কষ্ট দিয়ে আনছে, আপনারা মন খারাপ করবেন না, আমাদের উপহারগুলো আপনারা গ্রহণ করবেন। তো রমজানের জিনিসপত্রের দাম কি কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে এই সরকারের কাজটা কি? অন্তত পক্ষে কোনো একটা জিনিসের দাম যদি কমা দিতে পারতো তাহলে বলতাম যে সরকার ভালো কাজ করছে। চাঁদাবাজি বন্ধ না হলে জিনিসপত্রের দাম কমবে না। তাদের দলীয় লোকজন বেপরোয়া হয়ে যাচ্ছে। প্রায় 20-এর অধিক নারী নির্যাতন করেছে এই কয়দিনের মধ্যে। মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। ছোট্ট একটা বাচ্চা, 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলা দেওয়া হয়েছে। নরসিংদীতে বাবা 15 বছরের মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে সেই মেয়েকে উঠায় নিয়ে গেছে, তাকে হত্যা করছে। এইভাবে বহু ঘটনা, প্রায় 20টার অধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল ইফতারির আগে চুয়াডাঙ্গায় জামাতের কর্মীদের উপরে অতর্কিত হামলা করে একজন ভাইকে তারা শহীদ করে ফেলেছে, আরও 2 জন ভাই গুরুতর আহত, ঢাকায় ভর্তি করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। না হলে সারা দেশের জনগণ বিক্ষুব্ধ হলে আপনারা কিন্তু রাষ্ট্র চালনা করতে পারবেন না। আমি বলবো, বাংলাদেশ জামাত ইসলামী সবসময় আপনাদের সাথে ছিল, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আমরা ক্ষমতায় গেলেও থাকবো, না গেলেও থাকবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।